ছেলের খোঁজ করতে এসে বারাসাত হাসপাতালে এবং পুলিশের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ল পরিবার। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত 12টার সময় বারাসাত হাসপাতাল চত্বরে। পরিবার সূত্রে জানা যায়, হলদিরামে বাসের থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয় তাদের ছেলে। সেখান থেকে কর্তব্যরত পুলিশেরা তুলে নিয়ে তাকে বারাসাত জেলা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। পরবর্তীতে ছেলে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর জানতে পারে ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। পুলিশ তাকে উদ্ধার করে বারাসাত হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে গিয়েছে। এরপরই খোঁজাখুঁজি করে বারাসাত জেলা হাসপাতালে এসে পরিবার পৌঁছলে রীতিমতন হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন পরিবারের লোকজন। অভিযোগ, পুলিশ এবং হাসপাতালের তরফ থেকে তাদেরকে কোনো কিছু জানানো হয়নি। তার আগেই তাদের সন্তানকে মৃত বলে ঘোষণা করে মর্গের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কি ঘটনা ঘটেছিল? শ্বশুরমশাই একজন রিটায়ার্ড প্রফেসর, উনি জিজ্ঞেস করছিলেন যে আপনারা বলুন ব্যাপারটা কী হয়েছে কী না হয়েছে তোমরা বলুন। তখন ওরা কিন্তু সদুত্তর দিতে পারেনি। তখন উনি বলেন বলুন। তখন একজন পুলিশ ছিলেন একজন, তখন উনি ধাক্কাধাক্কি করেন আমার শ্বশুরমশাই। তারপরে তখন আমার স্ত্রী তখন বাবার কাছে যায়। তখন পুলিশটিকে বলে আপনি এরকম কেন করছেন, পুলিশটাকে ধরে। তখন ও আবার পুলিশ আমার ওয়াইফকে ঠেলে দেয়। ওয়াইফকে ঠেলে দেওয়ার পরে তখন আমি যখন আজকে ঠেলে দেয় এরকম জায়গায় ঠেলে দেয়, তখন আমি মাথা ঠান্ডা রাখতে পারিনি। তখন আমি বলি আপনি কেন ঠেলেন, আপনি বলুন, ওকে আমি ধরি। তখন ও আমাকে হিচড়ে নিয়ে গিয়ে আমাকে তুলে যেতে। আমি একজন প্রফেসর আমার পরিচয় না, আমার পরিচয় আমি একটা সন্তানের বাবা। আমাকে নিয়ে তুলে ওখানে আমাকে মারধর করে। আমি দেখতে পাচ্ছি না আমার ফেটে গেছে। তা আমি বুঝিয়ে কথা বলতে পারছি না, বুঝতেই পারছি। এটাই আমার বলার। এগুলো কেন? একটা বিষয় উঠছে যে আপনারা কোনো রকম, অর্থাৎ হাসপাতাল পক্ষ থেকে জানানো হচ্ছে রোগীর পরিবার একটা গন্ডগোলের সৃষ্টি করেছিল। এই গন্ডগোল তো হবেই, যদি ওরা কোনো ছেলেটা মারা গেছে সেটা আমরা জানতে চাইছি বলুন। বলছে না, হি ওয়াজ বড ডেড, ওকে এখানে ফেলে দিয়ে চলে গেছে, আমরা একটু কিছু বলতে পারবো না। উত্তর তো চাইবো আমরা, কী হয়েছে আমার ছেলেটার বলুন। কোন থানা নিয়ে এসেছিল? এখানে বারাসাত থানা নিয়ে এসেছিল। তারপর হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সদুত্তর দেয়নি? না, কোনো সদুত্তর পাইনি। আমরা জিজ্ঞেস করলাম, উনি জিজ্ঞেস করলেন যে মর্গে কেন দেওয়া হয়েছে। মর্গেও দেওয়া 4 ঘন্টা বলে না, এরকম এখানে এরকমই হয়। ঠিক আছে, আপনাদের কোনো জানানো হয়নি, তাই তো? আপনার নাম? অঞ্জন দাস। আর আপনার স্ত্রীর নাম? কস্তুরী সেন। হয়েছিল ঘটনাটা এবং আর বলতে পারছি আমার ছেলে স্কুলে গেছিল সকালবেলা, আমাকে বলছে তারপরে যে আপনারা আমাকে ফোন করলো, মামা আমি বাড়ি আসছি। তারপরে আর কোনো আসছে না। তারপরে একটার সময় তারপরে আমাদের রিক্সাওয়ালা যে খবর দিল আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, পুলিশ আমাদের কোনো খবর দেয়নি। তারপরে চারনাকে গেলাম, চারনাকেও পেলাম না। পুলিশকে খোঁজ জিজ্ঞেস করছি হলদিরামে, কেউ কিছু বলছে না। তারপরে আমরা পুলিশের পায়ে ধরেছি। তারপরে বলছে যে বারাসাত হসপিটালে নিয়ে গেছে। বারাসাতে কেন আনলো, অত কাছে সব কিছু। বারাসাতে এসে দেখছি ওরা বলছে কি ওর নেই। তারপর বলছে পুলিশ ওকে বাইরে ফেলে দিয়ে চলে গেছে, হসপিটালের ডাক্তাররা বলছে। এবার আপনার ছেলে যে দুর্ঘটনার কবলে পড়েছিল সেটা মানে কিভাবে কি জানা গেছে? আমাকে রিক্সা স্ট্যান্ড থেকে রিক্সাওয়ালা আমার বাড়ি থেকে খবর দিয়েছে, সে আমাদের চেনে। কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে জানি না, কেউ কিছু বলতে পারেনি। হসপিটাল কর্তৃপক্ষও বলতে পারেনি। এবং হসপিটাল পক্ষ থেকে একটা বিষয় জানানো হচ্ছে যে হসপিটালে কোনো রকম ঝামেলার একটা অভিযোগ আসছিল, সেটা কি একটু বলবেন? হসপিটালে বলো তুমি। আমরা খবর পেয়ে কি হয়েছিল সেটা আগে বলুন। হয়েছিল, আমরা যেটা টেলিফোনে খবর পাই, ওকে আমার মেয়ে জানায়, নাতি তো, ওর মেয়ে জানায় যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায় হয়েছে না, হলদিরাম ভিআইপি সংযোগস্থলে হয়েছে। ওইখানটা দিয়েও বাসে যাতায়াত করে ওখানে হলটেক সিএস স্কুলে পড়ে, ক্লাস 11-এর বেস্ট বয়। এখন ওখানে নেমেও রিক্সা করে বাড়ি যায়। সেইরকমই যেতে যাচ্ছিল, এখন পেছন থেকে গাড়ি ধাক্কা মেরেছে, না কেউ করেছে বলতে পারবো না। কেউ ইচ্ছে করে করেছে, তাও হতে পারে, নাও হতে পারে, দেখিনি তো বলতে পারবো না। রিক্সাওয়ালা গিয়ে খবর দেয়। দ্বিতীয় পুলিশ কোনো খবর দেয়নি, আইডেন্টিটি কার্ড সঙ্গেই ছিল। পুলিশের উচিত হচ্ছে বাবা মাকে প্রথমে খবর দেওয়া, দেয় যে কোন থানার কোন পুলিশ সেটা আমরা জানি না এখনও। দ্বিতীয়ত হচ্ছে যে তারপর আমরা গিয়ে জিজ্ঞেস করলাম স্পটে ঘন্টাখানেক বাদে, তখন বললো যে আমরা জানি না কিছু। তারপর খবর নিয়ে বারাসাত হসপিটালে যান। এখানে এসে শুনলাম যে প্রথমে ওরা চারনাকে নিয়ে গিয়েছিলেন, সেখানে তখনও বেঁচে ছিল। সাংঘাতিক কিছু ফেটাল অবস্থা হয়নি, কিন্তু এখানে আনতে এক্সপায়ার্ড। এবং ওরা বলছেন এখানে এনেছে ব্রড ডেড, ঠিক আছে, কিন্তু পুলিশ নাকি এখানে রাস্তার ওপরে শুয়ে ফেলে দিয়ে গেছে। এটা আমি তো কখনো শুনিনি। ব্রড ডেডও যদি হয়, পুলিশ রাস্তার ওপরে ফেলে দিয়ে গেছে।
তাহলে আপনারা অ্যাকসেপ্ট করলেন কি করে? তাহলে আমরা কি করব, আমরা মর্গে পাঠিয়ে দিলাম। একটা বিষয় যেটা এখান থেকে গোটা ঘটনার থেকে উঠে আসছে যে এরকমভাবে একটা নৃশংসভাবে একটা অ্যাক্সিডেন্টের ঘটনা এবং তারপরে সেখান থেকে দাঁড়িয়ে আপনারা বলছেন পুলিশের অর্থাৎ পুলিশের কাছে অভিযোগ, তারপরে এখানে হাসপাতালে এসে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, ঠিক আছে, এবং হাসপাতালের থেকে কি কোনো সদুত্তর পেলেন না আপনারা? না, হাসপাতালে একটাই কথা বলছে, ওকে ব্রড ডেট আনা হয়েছিল। আমি বললাম কবে কখন কটার সময় এন্ট্রিটা দেখান, না আপনাকে দেখাতে পারতেন। আপনি তো পরিবারের লোক, হাসপাতাল কোনো কোঅপারেট করলো না। আচ্ছা, আমাকে না দেখা কোনো মা বাবাকে দেখা, তাও দেখাইনি। এবং এক ভদ্রলোক ছিলেন, উনি বললেন আমার নাম ডক্টর সুকৃতি গরুই। আপনি কেন 4 ঘন্টার আগে মর্গে পাঠালেন? আমি তো যতদূর জানি ওটা নিয়ম নেই। বলে ও ওয়ার্ডের ভেতরে থাকলে 4 ঘন্টা, বাইরে পেশেন্টদের পেশেন্ট কিন্তু বুঝলোই না কি হলো। তার আগে আত্মীয় স্বজন, বাবা মা অ্যাটলিস্ট, অর্থাৎ আপনি অপেক্ষা করে মর্গে পাঠিয়ে দেওয়ার কে আমি জানি না। ও বলছেন বেশি জানতে হলে সুপারের সঙ্গে দেখা। আচ্ছা, আমি তো সুপারকে চিনিই না। আমি আমার পদমর্যাদার সুপারের সঙ্গে কথা বলতেই পারতাম, কিন্তু কেন এই অমানবিকতাটা তো এরা উত্তর দেবে, অ্যাজ ওয়েল অ্যাজ পুলিশ যে কাজটা করেছে। অর্থাৎ আপনাদের অভিযোগ এটাই যে কোনো রকম হাসপাতাল পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে কোনো রকম কোনো আপনাদের সাথে যোগাযোগ করা হয়নি, তার আগেই পেশেন্টকে মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। পেশেন্টকে এইখানে এনে ফেলে দেওয়া হয়েছে বলছে। ফেলে দেওয়া হয়েছে কিনা আমি তো দেখিনি। বলছে ওরা বলেছেন পুলিশ রাস্তায় নামিয়ে নিয়ে গিয়েছিল। যদি তাই হয়, ধরুন হাসপাতাল বলছে যে এখন কি বলবে জানি না, আমাকে বলেছিল রাস্তায় ফেলে দিয়ে গেছে। রাস্তায় পুলিশ হাসপাতালের সামনে ফেলে দিয়ে যায়? গভর্নমেন্টের পুলিশ, গভর্নমেন্টের হাসপাতাল কী করে হয়? আর যদি তাই হয়, হাসপাতাল এন্ট্রি করলো না কেন সেটা আপনারা দেখতে যেতে পারেন, আমাকে দেখায়নি। এখন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কোনো কথা বলেছে? এই মুহূর্তে কোনো কথা, কারণ তার এইসব কথা বলার পরে বারাসাত থানা থেকে কিছু লোকজন এসে আমাদের তারা মারধর, থানার কর্তৃপক্ষ থানার কর্তৃপক্ষ মানে তারা থানারই কিনা আমি জানি না, কিন্তু তারা পুলিশ হিসেবেই পরিচয় দিয়েছেন। আচ্ছা, যে দুজনকে আটক করা হয়েছে, এবারে মারধর করতে গেলে আমি বয়স্ক বলে আমাকে প্রথমে বুকে মারে। এখানে আমার হার্টের প্রবলেম আছে, আমি তক্ষুনি মরে যেতে পারি। দেখে আমার মেয়ে বাঁচাতে আসে, মেয়েকে মারা হয়। এটা আপনার উইমেন্স কমিশনে আনবেন। মেয়েকে মারা হয়, তারপরে আমার জামাই তাকে বাঁচাতে আসে, তাকেও মারা হয়। তাহলে হাত ধরে টানতে থানায় নিয়ে আমরা যাই, থানায় রেখে তাদের সঙ্গে কিছু কথাবার্তা বলেন আইসি, হয়তো আমি জানি না ঠিক, কিন্তু তারপরে তারা বিমর্ষভাবে চলে আসে। থানার তরফ থেকে কোনো সদুত্তর, কোনো ক্লু, কোনো হিন্ট পাওয়া যায়নি। আমি এখনও ওরা এখনও শারীরিকভাবে অসুস্থ, আমিও প্রায় অসুস্থ, নাতি মর্গে পড়ে আছে।